সবচেয়ে বেশি কষ্ট হবে তাদের যারা চেহারার উপরে দাঁড়াবে। তারপরে দ্বিতীয় পর্যায়ে কষ্ট হবে যারা পায়ের উপরে দাঁড়াবে। আর যারা বাহনের পিঠে আরোহিত অবস্থায় দাঁড়াবে এদের কোনো কষ্টই হবে না। এদের একটা কাহিনী বলি শুনুন। এরা দেখবে হাসরের মাঠে 2 রাকাত নামাজ পড়তে যতক্ষণ লাগে ততক্ষণ দাঁড়াবার পরেই হিসাব নিকাশ শেষ। বাহনের পিঠে আরোহিত অবস্থায় যারা হাসরের মাঠে অবস্থান করবে এরা দেখবে 2 রাকাত নামাজ পড়তে যতক্ষণ লাগে। আমি গরিব টাইম মিলে দেখছি 2 রাকাত নামাজ পড়তে 2 মিনিট লাগে। সংক্ষিপ্ত কেরাতে স্বাভাবিকভাবে পড়লে 2 রাকাত নামাজ পড়তে 2 মিনিট লাগে। আমরা গরিব হিসাবে বলতে পারি ওই বিশেষ বান্দাদের হাসরের মাঠে 2 মিনিট দাঁড়াতে হবে, দেখবে হিসাব নিকাশের কাজ শেষ। তখন এরা আল্লাহকে জিজ্ঞাসা করবে, হে আল্লাহ, আপনার কোরআনে ঘোষণা দিয়েছিলেন হাসরের মাঠে 50,000 বছর দাঁড়াতে হবে, আমরা মাত্র 2 মিনিট দাঁড়ালাম, হাসরের মাঠের হিসাব নিকাশ শেষ হয়ে গেল কিভাবে? আল্লাহ বলবেন 50,000 বছর পার হয়ে গেছে, আমি আল্লাহ কুদরতি ব্যবস্থায় তোমাদেরকে টের পাইতে দেইনি। সত্যের পথ অবলম্বন করুন। KH ইসলামিক মিডিয়া। হাদিস শরীফে উল্লেখ আছে হাসরের মাঠে মানুষের 3 দল মানুষের দাঁড়াবার অবস্থা হবে 3 রকম। 3 দল মানুষের দাঁড়াবার অবস্থা হবে 3 রকম। এক দল মানুষ পায়ের উপর স্বাভাবিকভাবে দাঁড়াবে, মাথা উপর দিকেই থাকবে দুনিয়ার মতো। আরেক দল মানুষ পা উপর দিকে থাকবে, মাথা নিচের দিকে দিয়ে চেহারার উপর দাঁড়াবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ওগো আল্লাহ রসুল, যারা চেহারার উপর দাঁড়াবে তারা চেহারা দিয়ে হাঁটবে কিভাবে? রাসূল বলেন, যে আল্লাহ দুনিয়াতে মানুষকে পায়ের দ্বারা হাঁটাতে পারেন সেই আল্লাহ হাসরের মাঠে একদল মানুষকে চেহারার দ্বারা হাঁটাতে পারেন। কাজেই একদল মানুষ হাসরের মাঠে পা উপর দিকে দিয়ে মাথা নিচের দিকে দিয়ে চেহারার উপর দাঁড়াবে। আর একদল মানুষ হাসরের মাঠে দাঁড়াতে হবে না, বাহনের পিঠে আরোহিত অবস্থায় থাকবে। বুঝে থাকলে বলুন, হাসরের মাঠে কত দল মানুষ কতভাবে দাঁড়াবে? 3 দল মানুষ 3 ভাবে দাঁড়াবে। পা উপর দিকে দিয়ে চেহারার উপর দাঁড়াবে যারা, এরা হলো বেঈমান কাফির। এরা হলো বেঈমান। আজকের থেকে মনে রাখবেন, হাসরের মাঠে বেঈমান কাফিরেরা পা উপর দিকে দিয়ে চেহারার উপরে দাঁড়াবে। আর যারা দুনিয়ার মতো স্বাভাবিক অবস্থায় দাঁড়াবে, পা নিচের দিকে পায়ের উপরেই দাঁড়াবে, মাথা উপর দিকেই থাকবে, এরা হবে সাধারণ মুমিন মুসলমান। এরা কারা? সাধারণ মুমিন মুসলমান। আর যারা হাসরের মাঠে দাঁড়াতেই হবে না, বাহনের পিঠে আরোহিত অবস্থায় হাসরের মাঠে অবস্থান করবেন, তারা হলেন বিশেষ মুসলমান, যাদেরকে কুরআন হাদিসের ভাষায় ওলি আউলিয়া বলা হয়। এবার বলেন, হাসরের মাঠে ওলি আউলিয়াগণ দাঁড়াবেন কিভাবে? বাহনের পিঠে আরোহিত অবস্থায়। সাধারণ মুসলমান দাঁড়াবে কিভাবে? দুনিয়ার স্বাভাবিক অবস্থায়। বেঈমান কাফিরেরা দাঁড়াবে কিভাবে? পা উপর দিকে দিয়ে মাথা নিচের দিকে দিয়ে চেহারার উপর দাঁড়াবে। এই 3 অবস্থায় দাঁড়াবে হাসরের মাঠের মানুষ। সবচেয়ে বেশি কষ্ট হবে তাদের যারা চেহারার উপরে দাঁড়াবে। তারপরে দ্বিতীয় পর্যায়ে কষ্ট হবে যারা পায়ের উপরে দাঁড়াবে। আর যারা বাহনের পিঠে আরোহিত অবস্থায় দাঁড়াবে এদের কোনো কষ্টই হবে না। এদের একটা কাহিনী বলি শুনুন। এরা দেখবে হাসরের মাঠে 2 রাকাত নামাজ পড়তে যতক্ষণ লাগে ততক্ষণ দাঁড়াবার পরেই হিসাব নিকাশ শেষ। বাহনের পিঠে আরোহিত অবস্থায় যারা হাসরের মাঠে অবস্থান করবে এরা দেখবে 2 রাকাত নামাজ পড়তে যতক্ষণ লাগে। আমি গরিব টাইম মিলে দেখছি 2 রাকাত নামাজ পড়তে 2 মিনিট লাগে। সংক্ষিপ্ত কেরাতে স্বাভাবিকভাবে পড়লে 2 রাকাত নামাজ পড়তে 2 মিনিট লাগে। আমরা গরিব হিসাবে বলতে পারি ওই বিশেষ বান্দাদের হাসরের মাঠে 2 মিনিট দাঁড়াতে হবে, দেখবে হিসাব নিকাশের কাজ শেষ। তখন এরা আল্লাহকে জিজ্ঞাসা করবে, হে আল্লাহ, আপনার কোরআনে ঘোষণা দিয়েছিলেন হাসরের মাঠে 50,000 বছর দাঁড়াতে হবে, আমরা মাত্র 2 মিনিট দাঁড়ালাম, হাসরের মাঠের হিসাব নিকাশ শেষ হয়ে গেল কিভাবে? আল্লাহ বলবেন 50,000 বছর পার হয়ে গেছে, আমি আল্লাহ কুদরতি ব্যবস্থায় তোমাদেরকে টের পাইতে দেইনি। আল্লাহর কুদরতি ব্যবস্থায় 50,000 বছরের
সময় কাল কোন দিক দিয়ে গেল তারা টেরই পাবে না, তারা টেরেই পাবে না। কাজেই এদের কথা বাদ দিলে বাকি দুই দলের সাধারণ মুমিনদের কিছু না কিছু কষ্ট হবেই, আর বেদিন কাফিরদের কষ্টের কোনো শেষ নাই। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মকামে মাহমুদ থেকে আল্লাহর অনুমতি নিয়ে যখন সুপারিশ করবেন, হে আল্লাহ, হাসরের মাঠে বহু মানুষ বহু কষ্টে আছে, বিপদে আছে, আর যারা খাস বান্দা কোনো কষ্টে নাই, বিপদে নাই, তারাও হিসাব নিকাশ শেষ না হওয়া পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারতেছে না। কাজে আপনি মেহেরবানি করে সারা দুনিয়ার সমস্ত মানুষের হিসাব নিকাশের কাজটা সমাধা করে দিন। আল্লাহর রসুলের সুপারিশের সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূর্য উদয়ের পর থেকে দুপুর পর্যন্ত যতটুকু সময় হয়, ঘড়ির হিসাবে প্রায় 6 ঘন্টা হয়। সূর্য উদয়ের পর থেকে দুপুর পর্যন্ত ঘড়ির হিসাবে কতক্ষণ হয়? 6 ঘন্টা হয়। হাদিসের ভাষায় বলা হয়েছে ফি নিসফিন নাহার। এই 6 ঘন্টা সময়ের ভিতরে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর সুপারিশের কারণে হাসরের মাঠের সমস্ত মানুষের হিসাব নিকাশ শেষ করে দেবে। এই সারা দুনিয়ার সর্বযুগের লক্ষ লক্ষ কোটি 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 মানুষের হিসাব এত অল্প সময়ে আল্লাহ কিভাবে শেষ করবেন? এই প্রশ্নের জবাব বড় আশ্চর্যজনক। আমি বিস্তারিত বলে শেষ করতে পারবো না, শুধু একটি উদাহরণ দিচ্ছি। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের মাঠে একদল মানুষের হিসাব হবে সহজ, আর একদল মানুষের হিসাব হবে কঠিন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর রাসূল, হাসরের মাঠের সহজ হিসাব কোনটা আর কঠিন হিসাব কোনটা? রাসূল বলেন, হাসরের মাঠে যাদের গুনার তালিকা প্রকাশ করে আল্লাহ বলবেন, এসব গুনাহ তোমরা কেন করেছিলে বলো, এদের জাহান্নামে যাওয়া ছাড়া রক্ষা নাই। এই হিসাবটার নাম কঠিন হিসাব। আর সহজ হিসাব হলো, আল্লাহ একদল মুমিন বান্দাদের নেক আমল ছিল অনেক বেশি, ফাঁকে ফুঁকে একটা দুইটা গুনাহ ছিল। এই ধরনের মুমিন বান্দাদের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। যাদের অনেকগুলি নেক আমলের ফাঁকে ফুঁকে সিটা ফুটা একটা দুইটা গুনাহ আছে, এত সব নেক আমলের উসিলায় আল্লাহ গুনাহগুলি মাফ করে দিবেন। রাসূল বলেন হিসাবটা হইল সহজ। আল্লাহর রাসূল এক হাদিসে বলেন, হাসরের মাঠে যত লক্ষ কোটি মুমিন বান্দার হিসাব সহজ হবে, এদের হিসাবটা অল্প সময় আল্লাহ কিভাবে নিবেন এবার শুনুন। রাসূল বলেন, যাদের হিসাব সহজ হবে এরা সবাই দেখবে আল্লাহ হাসরের মাঠে এদের প্রত্যেককে পৃথক পৃথক ভাবে একটা পর্দা দিয়ে ঘেরাও করে ফেলেছে। প্রত্যেকেই দেখবে এদের সবাইকে আল্লাহ পর্দা দিয়া পৃথক পৃথক ভাবে এদেরকে ঘেরাও করে ফেলেছেন। এই পর্দার ভিতরে এই সমস্ত সামান্য গুনাহগার মুমিন বান্দাদের সাথে আল্লাহর কথাবার্তা হবে। কি হবে? কথাবার্তা হবে। কি কথাবার্তা হবে? রাসূল বলেন, এই পর্দার ভিতরে একা একা তাকে আল্লাহ 3টা তালিকা দেখাবেন। একটা তালিকা হলো দুনিয়ার জীবনে যত ইবাদত করেছো তার তালিকা, আর একটা তালিকা হবে দুনিয়ার জীবনে আল্লাহর যত নিয়ামত ভোগ করেছো তার তালিকা, আর একটা তালিকা হবে দুনিয়ার জীবনে যত গুনাহ করেছো তার তালিকা। দেখাইয়া আল্লাহ বলবেন, তোমার জীবনে যত ইবাদত করেছো সেইগুলি আমি গ্রহণ করলাম, দুনিয়াতে আমার যত নিয়ামত ভোগ করেছো সেইগুলির বিনিময়। তাইলে ইবাদত আর রইল না দুনিয়াতে ভোগ করা নিয়ামতের বিনিময়ে চলে গেল? আর রইল কোনটা? শুধু গুনার তালিকাটা রইল। এই বান্দা, রাসূল বলেন, এই বান্দা যখন দেখবে সারা জীবনের ইবাদতের সওয়াব নিয়ামত ভোগ করার বিনিময়ে শেষ হয়ে গেছে, বাকি রয়েছে শুধু গুনার তালিকাটা, তখন বান্দা ভাববে আমার জাহান্নামে যাওয়া ছাড়া আর উপায় নাই। এই অবস্থায় পর্দার ভিতরে জগৎবাসী মানুষের চোখের আড়ালে একা একা সেই বান্দাটাকে আল্লাহ বলবেন, তোমার গুনার তালিকাটা আমি মাফ করে দিলাম। প্রত্যেকটা এইরকম সহজ হিসাবওয়ালা প্রত্যেকটা মানুষে দেখবে শুধু একা একা তার সাথে আল্লাহর কথাবার্তা হয়। আসলে যত লক্ষ কোটি মানুষের হিসাব সহজ হবে প্রত্যেকেই অবস্থা দেখবে, এবং প্রত্যেকের সাথে আল্লাহর একসাথে এই কথাবার্তাগুলি হবে।
এই কাহিনীটা বুঝলে আমি আশা করি আপনারা সহজে বুঝতে পেরেছেন আল্লাহ হাসরের মাঠের হিসাবে তো অল্প সময়ে কেমনে সমাধান করবেন। এবার কাউসার শব্দের 5 নম্বর তাফসীরটা উড়াউড়ি করে শোনায় এলাই, উনি আইসা পড়ছেন। আল্লামা মামুন হক সাহেব আপনাদের কাছাকাছি চলে এসেছেন, তিনি মঞ্চে পৌঁছার আগে আগে কাউসার শব্দের 5 নম্বর তাফসীরটা শোনায় এলাই। কোন কি করতে এখন কথাটা কি বলই শেষ করলে আগে দেওয়াই 5 নম্বর তাফসীরটা শোনার আগে এখানে একটা আপনাদের সকলের উপস্থিতিতে সকলের নেক দুয়ার বরকত হাসিলের জন্য একটা বিয়া রাখতে হবে। কমিটি বলতেছে যে বিয়া রাখতোটা 1-2 মিনিটে শেষ করে 5 নম্বর তাফসীরটা বলার জন্য, কি বলেন আপনারা? আচ্ছা ঠিক আছে। খেজুর আছে নি? খেজুর মিঠাই আছে নি? হ্যাঁ ঠিক আছে, মিঠাই দেওয়া লাগবে। বিয়া রাখ দইব, আপনারা মিঠাই খাইবেন, উড়াউড়ি যাই করন, মারামারি করা যেত না। আমাদের দরকার আছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জাল্লা মাজদুহু। আয়াতের অর্থ দাঁড়ায় ইন্না আতাইনাকাল কাউসার। এর অর্থ হলো আমি আপনাকে কুরআন দান করেছি, কিয়ামত পর্যন্ত আপনার সুনাম রক্ষার জন্য আপনার ছেলের দরকার হবে না, কুরআন যথেষ্ট। আমাদের নবীর মর্যাদা আলোচনার জন্য নবীর ছেলের দরকার বাকি আছে না, কুরআন যথেষ্ট? কুরআন যথেষ্ট। এই কুরআনে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার আলোচনাকে আমি মর্যাদাশালী করে দিয়েছি। এক হাদিসে কুদসিতে উল্লেখ আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এর ব্যাখ্যা স্বরূপ বলেছেন হাইসু যুকিরতু যুকিরতা, আপনার আলোচনাকে আমি কিভাবে মর্যাদাশালী করে দিয়েছি, যেখানেই আমার আলোচনা হয় সেখানেই আপনার আলোচনাকে সংযুক্ত করে দিয়েছি। যেমন আজানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলা হয়, আল্লাহর নাম, সাথে সাথে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা হয়, রাসূলের নাম। আল্লাহর আলোচনা যেখানে, রাসূলের আলোচনা সেখানে। এরপরে একামতেও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যেখানে বলা হয়, সাথে সাথে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা হয়। আল্লাহর আলোচনা যেখানে, রাসূলের আলোচনা সেখানে। কোরআনে আল্লাহর আলোচনা রয়েছে, কোরআনে রাসূলের আলোচনা রয়েছে। কোরআনের এক আয়াতে রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর এক আয়াতে রয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুঝে থাকতে বলুন, কোরআনে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ আছে না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে। নামাজে নামাজে আল্লাহর আলোচনাও আছে, রাসূলের আলোচনাও আছে। কিভাবে দেখেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, এখানে আল্লাহর আলোচনা। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতের অর্থ হলো আমার মুখের দ্বারা যত ইবাদত করেছি, আমার আমলের দ্বারা যত ইবাদত করেছি, আমার ধন সম্পদের দ্বারা যত ইবাদত করেছি, সমস্ত ইবাদত আল্লাহর তরে উৎসর্গ করে দিলাম। কার আলোচনা হইল? আল্লাহর। সাথে সাথে বলা হয়েছে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ওগো আল্লাহর নবী, আপনার প্রতি সালাম এবং রহমত, আল্লাহর রহমত এবং বরকত। দেখেন, নামাজের ভিতরেও আল্লাহর আলোচনা যেখানে, নবীর আলোচনা সেখানে। কোরআনের ভিতরেও আল্লাহর আলোচনা যেখানে, রাসূলের আলোচনা সেখানে।
একামতের ভিতরেও আল্লাহর আলোচনা যেখানে, রাসূলের আলোচনা সেখানে। আজানের ভিতরেও আল্লাহর আলোচনা যেখানে, রাসূলের আলোচনা সেখানে। এই মর্মে আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আলোচনাকে আমি উচ্চ মর্যাদা সম্পন্ন করে দিয়েছি। তাই কাউসার শব্দের 5 নম্বর তাফসীর হলো আল কোরআন। এই কোরআনের মাধ্যমে আল্লাহ আমাদের নবীকে সর্বোচ্চ মর্যাদা দান করেছেন। এক হাদিসে রাসূল বলেছেন, লা তানকাজি আজাইবুহু, কিয়ামত পর্যন্ত কোন আলেম কোরআনের ইলম শিখতে শিখতে শিখতে